কোরআন হাদিসের মজলিসের আদবি হলো মনোযোগ সহকারে শোনা এবং চুপ থাকা। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা বরকত পাবো, রহমত পাবো এই মাহফিলের থেকে। আমরা প্রকৃতভাবে আমরা অর্জন করতে পারবো, আমরা ভালাই অর্জন করতে পারবো যদি আমরা মনোযোগ সহকারে শুনি। এবং আমরা শুনেছি দীর্ঘক্ষণ শোনার পরে এখন আর মনোযোগ থাকে না আসলে। সেজন্য আসলে এখানে মূল্যবান কথা হয়েছে, আমার বলার তেমন কিছু নয়। বড় বড় উলামায়ে হজরত গণ এখানে বক্তব্য রেখেছেন, জ্ঞানী গুণী সুদীজন বক্তব্য রেখেছেন। তো আমাদের যে নামটা আজকে আসলে আমি প্রথম আমি এই নামটি শুনেছি এবং সংগঠনের কথা জেনেছি। তো এই সংগঠনে এসে আমার খুব ভালো লাগছে। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি যে সুনাগরিক গর্ব মোরা একটা মহতি প্রতিষ্ঠানের এরকম মহতি অনুষ্ঠানে আমরা সবাই আসতে পেরেছি, এর জন্য সবাই শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। তো ভাই, এখন আমরা সুনাগরিক কীভাবে হওয়া যায়? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানুষের জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম যদি আমাদের ভিতরে পূর্ণরূপে আমরা ধারণ করতে পারি এবং আমাদের জীবনকে সেভাবে গড়তে পারি, কুরআন অনুযায়ী গড়তে পারি, তাহলেই আমরা আমাদের জীবন সম্পূর্ণ হবে এবং আমাদের এই বিধান অনুযায়ী চললে আল্লাহ পাকের ওয়াদা আমাদের জন্য পূরণ হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন পবিত্র কোরআনে যে ব্যক্তি ভয় করে, আল্লাহকে ভয় করে এবং সে মানে দুইটি জান্নাত পাবে। আর আল্লাহকে কারা ভয় করে? আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া। এগুলো তো আল্লাহ যা বলেছে, এগুলো তো আল্লাহকে ভয় করা। আর গুনাহ করা, জিনা করা, ঘুষ খাওয়া, এতে কি আল্লাহকে এটি করলাম তাহলে কি আল্লাহকে ভয় করা হলো? না, পাপ ছাড়তে হবে, পূর্ণ করতে হবে। যে ব্যক্তি পাপ ছাড়বে এবং পূর্ণ কাজ করবে, আল্লাহর দেওয়ার আদেশ এবং নিষেধ যে মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 2টি জান্নাতের ঘোষণা দিয়েছেন সূরা আর-রহমানের ভিতরে। আর আল্লাহ চায় কি? সুনাগরিক হতে হলে আপনার মনের মধ্যে একটা সুন্দর অন্তর আমাদের ধারণ করতে হবে। আর সেই সুন্দর অন্তর পাওয়ার জন্য আমাদের প্রয়োজন এই কোরআনের কাছে আসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির মধ্যে আমাদের আসা। যদি আমরা এর ভিতরে আসতে পারি তাহলে আমরা সুনাগরিক হিসেবে নিজেকেও তৈরি করতে পারবো এবং এই সমাজের মানুষকেও আমরা সুনাগরিক হিসেবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুন্দর অভাব কাঠামো এবং এই চেহারা, ধন সম্পদ, এগুলো আল্লাহ চান না, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ চান একটি পরিশুদ্ধ অন্তর, সুন্দর অন্তর। আর সুনাগরিকের ভিতরে সেইটা পাওয়া যায়। যারা মানে অসুনাগরিক, তাদের ভিতরে এইটা বিদ্যমান থাকে না। এই জন্য আমাদের কোরআন হাদিসের আলোকে আমাদের সুনাগরিক হতে হবে। অনেক সময় গড়িয়ে গেছে, আর কথা বলার মুরব্বী এখনও রয়েছে। তবে সুনাগরিক গর্ব মোরা এই মহান উদ্যোগটি যার হৃদয়ে এসেছে এবং যিনি এই উদ্যোগটি গ্রহণ করেছে, আমি এবং আমরা সবাই অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি যে মোহাম্মদ বাশার আলী বাসির ভাই, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুক এবং তিনি যেন আজীবন মৃত্যু পর্যন্ত এই কাজে উদ্যোগী হতে পারে এবং আমরা তার সহযোগী হয়ে এই কাজে আমরা গতিশীলতা নিয়ে আসতে পারি। আমাদের সামনে শুধু এই রামপুর না, আমাদের সামনে শুধু এই বাংলাদেশ না, আমাদের সামনে সারা পৃথিবী। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, উনি বিশ্ব নবীর, আমরা বিশ্ব উম্মত, সারা বিশ্বকে সামনে রেখে
এই কাজ শুরু হয়েছে এই রামপুর থেকে। আমাদের দিল কেল্লা ওসি করে দেখ, আমরা শুধু রামপুর নয়, এই ঢাকা নয়, এই বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী সোনার গড়ি কীভাবে মানুষ হতে পারে এবং আল্লাহ পাকের পদ্ধতি বিধান মেনে তারা জান্নাতবাসী হতে পারে, সেই উদ্যোগ যেন আমাদের থাকে, সেই মানসিকতা ধারণ করে নিয়ে সেই নিয়ত করে সেই ভালো কাজের সহযোগী হয়ে আমরা এখান থেকে বিদায় নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।